হজ কবুলের শর্তগুলো কি? আমরা যত ধরনের ইবাদত বন্দি করি, সব ধরনের ইবাদত বন্দিগি কবুল হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। যদি আমরা শর্ত পূরণ না করে ইবাদত বন্দিগি করি, তাহলে আমাদের এই ইবাদত বন্দিগুলো বিফল হবে, বিনষ্ট হবে, বরবাদ হয়ে যাবে। অতএব আমাদের প্রত্যেকের দায়িত্ব, যে কোনো ইবাদত করার আগে, কোরবানি করার আগে, হজ করার আগে, জাকাত দেওয়ার আগে, সালাত আদায় করার আগে এগুলো কবুলের কি কি শর্ত রয়েছে সেগুলো জেনে নেওয়া। আজ আমরা সংক্ষেপে 7টি বিষয় সম্পর্কে আলোচনা করব। যেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানলে অবশ্যই আমরা অনুধাবন করতে পারবো যে কোনো ইবাদত বন্দি করার পূর্বে কি কি শর্ত আপনাকে আমাকে পূরণ করতে হবে। বিশেষ করে বর্তমানে হজের মৌসুম চলছে, কি কি শর্ত পূরণ করলে আমাদের হজগুলো যথাযথ হবে বা কবুলযোগ্য হজ হবে। 1 নম্বর হচ্ছে পরিপূর্ণ ঈমান থাকা। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, উলাইকা লাম ইউমিনু ফাআহবাতাল্লাহু আমালাহুম, এরা ঈমান আনেনি, ফলে আল্লাহ তাদের আমলসমূহ বিনষ্ট করে দিয়েছেন। সূরা আল আহজাব 33 নম্বর সূরার 19 নম্বর আয়াত। বর্তমানে আমরা অনেকেই ঈমানদার হওয়া সত্ত্বেও বিভিন্ন জায়গায় গিয়ে আমরা মাজারে গিয়ে সাজদা দিই, পীরের পায়ে সাজদা দিই, বিভিন্নভাবে আমাদের ঈমানকে আমরা হারিয়ে ফেলেছি। অতএব নতুন করে ঈমান নবায়ন না করে, তাওবা না করে যদি আমি হজে যাই, তাহলে সেটা হবে না, বা যে কোনো ধরনের ইবাদত করলে সেই ইবাদত বন্দি কবুল হবে না। আল্লাহ তাআলা শুধুমাত্র ঈমানদারদের থেকেই কবুল করে থাকেন। অন্য আয়াতে তিনি বলেন, ওয়া আন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুমিনিন, আর নিশ্চয় আল্লাহ মুমিনদের প্রতিদান বিনষ্ট করেন না। সূরা আলী ইমরান 3 নম্বর সূরার 171 নম্বর আয়াত। অনুরূপ বর্ণিত হয়েছে 9 নম্বর সূরার 120 ও 12 নম্বর সূরার 90 নম্বর আয়াতে। 2 নম্বর হচ্ছে ইখলাস বা বিশুদ্ধ নিয়ত থাকা। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইউআখিদুকুমুল্লাহু বিল্লাগwi ফি আইমানিকুম ইলা আখিরিল আয়া, আল্লাহ তোমাদের অর্থহীন শপথের জন্য পাকড়াও করবেন না, কিন্তু পাকড়াও করবেন যা তোমাদের অন্তরসমূহ অর্জন করেছে। অর্থাৎ আমরা দৃঢ়তার সাথে যেটা করব সেটার জন্যই তিনি পাকড়াও করবেন, আমাদের নিয়তের জন্য। সূরা আল বাকারা 2 নম্বর সূরার 225 নম্বর আয়াত। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়ত অনুযায়ী সম্পন্ন হয়ে থাকে। সহিহ বুখারী হাদিস নম্বর 1। অর্থাৎ নিয়ত অনুযায়ী সব কাজ ফলাফল নির্ধারিত হয়। 3 নম্বর হচ্ছে রিয়া বা লোক দেখানো ইবাদত না করা। আমরা যদি লোক দেখানো ইবাদত করি, তাহলে আমাদের সেই ইবাদত, আমাদের হজ, কোরবানি সবই বাতিল হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। অতএব ধ্বংস সেই সমস্ত সালাত আদায়কারীদের জন্য, দুর্ভোগ সেই সমস্ত সালাত আদায়কারীদের জন্য যারা নিজেদের সালাতে অমনোযোগী এবং যারা লোক দেখানোর জন্য তা করে থাকে। সূরা আল মাউন 107 নম্বর সূরার 4 থেকে 6 নম্বর আয়াত। অনুরূপ বর্ণিত হয়েছে 4 নম্বর সূরার 142 নম্বর আয়াতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলেন, মান সাম্মা সাম্মা আল্লাহু বিহি ওমার রাআ আল্লাহু বিহি। অর্থাৎ যে ব্যক্তি লোকদেরকে শোনানোর জন্য কোনো ইবাদত করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ লোকদেরকে তা শুনিয়ে দিবেন। যে ব্যক্তি লোকদেরকে দেখানোর জন্য কোনো ইবাদত করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ লোকদেরকে তা দেখিয়ে দিবেন, অর্থাৎ তার ইবাদত বন্দেগী বাতিল হয়ে যাবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 4699, হাদিসটি সহিহ। অর্থাৎ আমরা জানতে পারলাম যে লোক দেখানো কোনো ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করবেন না। 4 নম্বর হচ্ছে শিরক মুক্ত থাকা। যে কোনো ধরনের ইবাদত আমরা করব, তার সাথে যদি শিরক যুক্ত থাকে, তাহলে সেই ইবাদত বাতিল হয়ে যাবে। 39 নম্বর সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। অর্থাৎ যদি তুমি শিরক করো, তাহলে তোমার কর্ম, তোমার আমল নিষ্ফল হবেই, অর্থাৎ তা বাতিল হয়ে যাবে। ছোট শিরকও রয়েছে। লোক দেখানো ইবাদত হচ্ছে ছোট শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লোক দেখানো ইবাদত হচ্ছে ছোট শিরক। হাকিম 7937, হাদিসটি সহিহ। 5 নম্বর হচ্ছে সুন্নাহসম্মতভাবে ইবাদত করা। আমরা যদি সুন্নাহসম্মতের বাইরে গিয়ে ইবাদত করি, তাহলে সেটা শর্ত কবুল হবে না। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু।
আর রাসূলুল্লাহ তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, তিনি যা থেকে তোমাদেরকে বিরত থাকার নির্দেশ দেন তা থেকে তোমরা বিরত থাকো। সূরা আল হাশর 59 নম্বর সূরার 7 নম্বর আয়াত। অনুরূপ বর্ণিত হয়েছে 3 নম্বর সূরার 85 নম্বর আয়াতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা আদর্শ আপনাকে আমাকে গ্রহণ করতে হবে। এই বিষয়ে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সূরা আল আহজাব 33 নম্বর সূরার 21 নম্বর আয়াত। অর্থাৎ যে কোনো উপায়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ বা আনুগত্য করতে হবে। এই বিষয়ে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়ালা তুবতিলু আমালাকুম। হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, আর তোমাদের আমল সমূহ বিনষ্ট করো না, বরবাদ করে দিও না। 47 নম্বর সূরা, সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াত। আরেকটি হচ্ছে বিদাত ত্যাগ করা, অর্থাৎ আমরা যদি বিদাত করি তাহলে আমাদের ইবাদত বন্দেগী কবুল হবে না। 47 নম্বর সূরা 14 নম্বর আয়াতে তা বর্ণিত হয়েছে। এছাড়া সহিহ মুসলিম 1718 নম্বর হাদিসে এসেছে, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। অর্থাৎ কেউ যদি এমন কোনো কর্মকাণ্ড করে যা আমাদের থেকে প্রমাণিত নয়, তা প্রত্যাখ্যাত হবে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে হালাল খাদ্য, হালাল উপার্জন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বর সূরার 168, 172, 23 নম্বর সূরার 51 নম্বর আয়াতে হালাল খাদ্য, হালাল উপার্জনের কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। পবিত্রতা ব্যতিরেকে কোনো ইবাদত করলে, বিশেষ করে সালাত আদায় করলে তা কবুল হবে না, এবং খেয়ানতের মাল দ্বারা যদি সদকা করা হয় তাও গ্রহণযোগ্য হবে না। তিরমিজি 1 নম্বর হাদিস, হাদিসটি সহিহ। অর্থাৎ এই 7টি যদি আমরা ফলো করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আমাদের যে কোনো ইবাদত, বিশেষ করে বর্তমানে যে হজ চলছে, সেই হজ আমরা আশা করতে পারি কবুল হবে। আর এই 7টি যদি বাতিল হয়ে যায় তাহলে হজের বা যে কোনো ইবাদত বন্দিগি করার শর্তই আমরা পূরণ করতে পারলাম না। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে কোরআন সুন্নাহ মাফিক, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার, সে অনুযায়ী প্রচার প্রসার করার, সে অনুযায়ী মেনে চলার তৌফিক দান করুক।